তাদের ত্যাগের বিনিময়ে মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামী। সেখানে উপস্থিত হন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিশ্ব ইসলামী আন্দোলনের সভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলায় সিএসির সমালোচনা করেন, যার জন্য সিএসিকে ব্যাখ্যা দিতেও বলা হয়। আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে, যাতে মনে আপনি বক্তব্য যে দুঃখ সৃষ্টি করেছেন এই দুঃখ দূর করার দায়িত্ব আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে সেন্সিটিভ জায়গায় এখন দায়িত্ব পালন করছেন এই জায়গায় দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি। ৭১ ও ২৪-এর আহত ও শহীদদের স্মরণ করে জামায়াত ইসলামীর আমির বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অতীত ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। আমাদের কামনা হচ্ছে আগামীর একটি ঐক্যবদ্ধ মানবিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। যেই তরুণরা বিজয় এনে দিয়েছে আমরা এই বাংলাদেশ তাদের হাতে তুলে দিতে চাই। আগামীতে সুযোগ পেলে জামায়াত ইসলামী সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বলেও জানান তিনি। তারা যদি নির্বাচিত হন তাহলে আগামীতে সবাইকে নিয়ে তারা দেশ গড়বেন, কিন্তু কোনো পার্টিকে তারা নেবেন না। আমরা তাদেরকে সুসংবাদ দিচ্ছি, আমরা জাতিকে সুসংবাদ দিচ্ছি, যেই জাতি একটা ঐক্যবদ্ধ জাতি চায়। আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রিয় দেশের জনগণের ভালোবাসায় আমাদেরকে নির্বাচিত করেন, আমরা তাদেরকেও বাদ দিব না, সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ জাতি করব। অভ্যুত্থানের ঐক্যকে আঁকড়ে ধরার পরামর্শ দেন জামায়াতের আমির। সম্মানিত সুধীমণ্ডলী, আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। জননেতা জনাব ডক্টর শফিকুর